মা তুমি ওকে বোঝাও, ফড়িং এর তো শ্বশুরবাড়ির লোকজন আছে, তারাই তো আসল কালপ্রিট রে। তারাই তো অর্জুনকে ডাকছে বারবার। না মানে অর্জুনের কাছে যে ফোনটা এসেছিল কালকে, সেই ফোনটার কথাবার্তা শুনে কিন্তু আমার মনে হয়নি ওটা ফড়িং ফোন করেছিল বলে। নিখাত ওটা ওর শ্বশুর বাড়ির কোনো লোকজন না। ওদের শ্বশুর বাড়ির লোকজন তো চাইছে যাতে ওদের ওই মেয়েটাকে আমাদের ছেলেটার কাঁধে ফিরিয়ে দেওয়া যায়। তা মা, আমরা কি এখন এটা বসে বসে দেখব? ছেলে তো আমাদের দয়ার সাগর, কিন্তু ওই বাড়ির মানুষজনের ফাঁদে পা দিয়ে অর্জুন যদি ওই মেয়েটাকে বিয়ে করবে বলে, তখন আপনি কি করবেন মা? বরণ করে বাড়িতে তুলতে পারবেন তো ওই মেয়েটাকে? দাদা, আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি মানে দেখো, তুমি যখন একটা ডিসিশন নিয়েছো তখন নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই নিয়েছো। দেখো, তবু আমি বলছি, এই অবস্থায় ফড়িংয়ের সঙ্গে অর্জুনকে পাঠানোটা কি ঠিক হবে? মানে সবাইকে বাদ দিলেও ওখানে তো পুপু আছে। দেখো, একদিন তো ফড়িংয়ের মাকেও মুখের ওপর যা ইচ্ছে তাই বলে দিতেও তার দ্বিধা হয়নি। এখন যদি অর্জুনকে দেখে ফড়িংয়ের সঙ্গে, তাহলে শুধু কি তাই দাদা? খবরের কাগজ, টিভি, কোথাও তো এই বাড়ির কেচ্ছা রটতে আর কিছু বাকি নেই বলুন। তারপরে আবার শুনলাম যে বাবুকে খুঁজে দেওয়ার জন্য নাকি 5 লাখ টাকার পুরস্কার ঘোষণা হয়েছে। তা বৌদির তো এই সমস্ত কিছু জানতে বাকি নেই। বৌদির অবস্থাও আমাদের মতনই, সমাজে মুখ দেখাতে পারছে না। এর ওপর ফড়িংয়ের সাথে যদি আবার ওই ছেলেটি যায়, তাহলে সেটা নিজে থাক না। এই সমাজ, সংসার, লোকে কি বলবে, এগুলো নিয়ে কেন কথা বলছি আমরা এখন? সমাজ কি করেছে? ফড়িংয়ের জন্য কি করেছেটা কি? তা থেকে এই অর্জুন যদি ওর পাশে থাকে, ঢাল হয়ে ওকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে, সেটা কি অনেকটা ভালো না দাদা? আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি নিশ্চয়ই সমাজের ঘাড়ে দায় চাপিয়ে দায় মুক্ত হতে চাইবেন না। না দাদা, আপনি বলুন না। মানে আমরা যদি সবাই দেখি যে অর্জুন ফড়িং একসঙ্গে ভালো আছে, তাহলে আমাদের সবার ফড়িংয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে সেটাই চাওয়া উচিত নাকি, যে অর্জুন ফড়িং একসঙ্গে থাকুক? দেখুন মা, সময় থাকতে থাকতে আপনি এই সমস্ত জিনিসগুলো না বাড়ি থেকে সরিয়ে দিন। না হলে ওই ফড়িং কিন্তু আপনার ছোট ছেলের মাথায় আবার নতুন করে ওই খেলার ভূত ঢোকাচ্ছে। আর তাছাড়া আপনার ছেলে অঞ্জন তো বলেই দিয়েছে যে অর্জুনকে কোনো কাজ দিয়ে যদি বাইরে কদিনের জন্য পাঠিয়ে দেওয়া যায় না, মানে আমাদের কারোর কথা তো শুনবে না, তাই না? দেখুন মা, আপনি কিন্তু বিষয়টা কনভিন্স করাতে পারবেন। একটু আপনি দেখুন, এখনো কিন্তু সময় আছে মা। এরপর সবটা হাতের বাইরে বেরিয়ে যাবে। মা মা বলছি, আমরা বাড়ির প্রত্যেকে ওই মেয়েটার জন্য কেন বিপদে পড়বো সেটা বলতে পারেন?
দেখুন মা, সময় থাকতে থাকতে আমাদের অর্জুনকে ওকে সরিয়ে আনুন। না মানে আমি আমি তো এবারের ভালোই চাই, আমি সেই জন্যই আমি বলছি। অর্জুন ওর জীবন নিয়ে কি করবে কি করবে না সেটা একবারই ওর ব্যাপার। আর দ্বিতীয়ত, আমার ছেলের ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব সেটা অর্জুন আর আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তোমরা কোনো শুভাকাঙ্ক্ষী ফড়িংয়ের বাড়ির লোকজন কেউ নাক গলাবে না। এটা আমার সিদ্ধান্ত, আমার কথার কোনো নড়চড় হবে না। তোমরা অর্জুনের ব্যাপারে আর কোনো কথা বলবে না। মা, এটা তুমি কি বললে? বলতে দাও, আমি কথা বলছি তো। দাদা, আমাদের কি উচিত নয় ওদের 4 হাত এক করে দেওয়া, ওদের বিয়ে দেওয়া? দিদি ভাই, এইসব কি বলছো বলো তো তুমি? দিদি ভাই, তোমার ছেলে এখনো বেঁচে আছে কিন্তু, হ্যাঁ, বাবু বেঁচে আছে। আর তোমার ছেলের বউ হচ্ছে ফড়িং। তুমি কি বলছো এসব? ডিভোর্স নেবে? তাহলে তার সমস্যা থাকবে না, ছেলের বউ থাকবে না। না, বাবু যখন ধরা পড়বে তখন বাবুর কাছ থেকে ডিভোর্স নিয়ে না হবে। আর আমি তো এমনিতেই বাবুকে নিজের ছেলে বলেই মনে করি না। এরকম একটা অকাল কুষ্মাণ্ড ছেলের বউ হয়ে কি করবে? বাড়ির ছেলের বউ বলে কি সারা জীবন নিজের স্বপ্ন, সুখ, দুঃখ বিসর্জন দেবে? যদি চায় অর্জুন ফড়িং একসঙ্গে থাকবে তো থাকুক না, অসুবিধে কি দাদা? মা, এরকম বলো না। অর্জুন বাবু আমার বন্ধু হয়, শুধুমাত্র বন্ধু, আর কিচ্ছু না। এই কথাগুলো এখন বলার সময় নয়, আর এগুলো বলার মতো কথাও নয় মা। ওনার সাথে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। ফড়িং রে, এই বন্ধুটাই তো সব থেকে বড় সম্পর্ক। স্বামী প্রেমিক পাওয়া যায়, কিন্তু বন্ধু পাওয়া যে বড় কঠিন রে। আর এখনকার দিনে দায়িত্ব জ্ঞান সম্পন্ন বন্ধু পাওয়া বড় কঠিন। আন্টি, আমি জানি না এর মধ্যে আমার কথা বলা ঠিক কিনা। ইনফ্যাক্ট দায়িত্ব বলে শব্দটা আমার নামের পাশে বসানোর যোগ্যতাও আমার আছে কিনা আমি সেটাও জানি না। তবুও বলছি, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি ফড়িংয়ের দায়িত্ব নিতে প্রস্তুত। ফড়িংকে সারা জীবন রক্ষা করতে আমি প্রস্তুত। ফড়িং এখন ওই অর্জুনের সঙ্গে সুখে সংসার করবে? অভ্রদীপ চ্যাটার্জি বেঁচে থাকতে তো সেটা কখনোই হবে না। ফড়িং রানী, তোমার সুখের চাবিকাঠি আমার হাতে ছিল আর আমার হাতেই থাকবে। পুতুল নাচ নাচাবো তোমায়, শুধু দেখো। তোকে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, পরে যেন এটা নিয়ে কোনো আলোচনা না হয়। ফড়িংকে এ বাড়ির বউ তোর বউ হিসেবে আমি কোনোদিন মেনে নেব না।